তিনি যা বলতেন তাই হইতো, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি? যদি কেউ জরা পরিমাণ সন্দেহ করে যে বনি ইসরাইল থেকে সামান্যতম, ফাহুয়া কাফিরুন, বেঈমান হয়ে যাবে, ঈমান থাকতো না। হুদহুদ পাখি দেরি করে আসতেছে। হুদহুদ পাখি কি করতেছে? দেরি করতেছে। দেরি মানে হের কোনো খবরই নাই। হের কি খবরই নাই। সুলাইমান আলাইহিস সালামের এই সভাটার প্যান্ডেল হইতো কেমনে জানেননি? আমরা তো সাইমানা দিছি, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের প্যান্ডেল করতো পাখিরা পাখা দ্বারা। সমস্ত পাখিরা পাখা দ্বারা সুলাইমান আলাইহিস সালামের স্টেজের প্যান্ডেল করতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পাখিরা পাখা দিয়া যদি প্যান্ডেল করে কেমন সুন্দর লাগবে। এই সৃষ্টি জগতে এমন সুন্দর প্যান্ডেল আছে? কিন্তু একটা জায়গা খালি। সুলাইমান আলাইহিস সালাম গিরে, এটা খালি গিরে, রৌদ্র লাগে। কি লাগে? রৌদ্র লাগে। এই হুদহুদ কই? খবর গেছে। এই হুদহুদ কই? হুদহুদ তো খবর নাই। বলতেছে হুজুর হুদহুদ তো কোনো জায়গায় নাই। কোথায় গেছে? আজকে আসুক, জব করুন। জব করে কি করবো? বাজি করে খাইলাম। সুলাইমান আলাইহিস সালাম রাগি আছেন তো। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে, সুলাইমান আলাইহিস সালামের সেনাপতির সামনে পড়ছে। কই আসলা? কো বেজার হইছে না গীতা? কো বেজার না, জব করবো আজকে তোমারে। জোরে কর না সুবহানাল্লাহ। তোমার আছে না জব কইরা একবারে বাজি কইরা খাইবো। আজকে বুঝি আর নিস্তার হইতো না। সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখি আসছে। আসার পরে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় ছিলা? যদি সঠিক কথা বলতে পারো তাইলে তোমার ক্ষমা আছে। হুদহুদ পাখি ডাক দিয়ে বলতেছে হুজুর, একটা গভীর সংবাদ নিয়ে আসছি। কি গভীর সংবাদ নিয়ে আসছে বলো? বলতেছে হুজুর আমি রানী বিলকিসের রাজপ্রাসাদে গেছিলাম, আপনাকে না বলে যাওয়ার কারণে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি না গিয়ে পারলাম না। রানী বিলকিসের রাজ্য কোন জায়গায়, সেখানে আমি চলে গেছিলাম। বলতেছে কোন জায়গায় হবে বলো তো দেখি। বলতেছে এখান থেকে প্রায় 6 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? 6 মাসের রাস্তা দূরত্ব হচ্ছে রানী বিলকিসের রাজ্য। ওইখানে আমি চলে গেছিলাম। রানী বিলকিসের ঘরের ভিতরে কোন একটা গোপন জায়গায় আমি লুকাইয়াছিলাম। তাদের গোপন তথ্য আমি সবকিছু দেখছি। হুজুর হুজুর রানী বিলকিস মুসলমান না, তার রাজ্যের যত মানুষ আছে কেউ মুসলমান না। আপনি তো সারা পৃথিবীর বাদশাহ, আপনি সারা পৃথিবীর বাদশাহ, এই বাদশাহী করছেন সত্য, সবাইকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু এই রানী বিলকিস মুসলমান না, অগ্নিপূজক। অগ্নিপূজক তার সঙ্গী সাথীরা যত আছে সবাই অগ্নিপূজক। তারা রাতের বেলা সবাই যখন রাতের বেলা ঘুমায় একবারে উলঙ্গ হয়ে ঘুমায়। নারী পুরুষ কোনো ভেদাভেদ না হয়, তারা নারী পুরুষ একসাথে মেলামেশা করে চলাচল করে হারাম ভাবে। এইভাবে তো জীবন চলতে পারে না। তখনই সুলাইমান আলাইহিস সালাম বলছে সুন্দর একটা সংবাদ তুমি নিয়ে আসছো, আমি তোমার প্রতি খুশি। যাও যাও তুমি মুক্ত। এত জোরে কর না সুবহানাল্লাহ। করে ছুরি ধরে লিসল করে জবাই করলাম। ভালো করে কও, সত্য কথা কও। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে হুদহুদ আমি যদি একটা চিঠি লেখা দেই, ওই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছাইতে পারবানি? বলতেছে হুজুর ফার্মু না, মানে একবারে রাজপ্রাসাদের ভিতরে ঢুইকা খাস কামরার ভিতরে ঢুইকা পৌঁছামু। সুবহানাল্লাহ কোন লাগে? হুদহুদ পাখির কাছে একটা সুলাইমান আলাইহিস সালাম সিডি লিখছেন, কেমনে জানেননি? দেখেন কত সুন্দর সিডি। আপনাদের কি কোরআন শরীফের থেকে আলোচনা করলে কষ্ট পাইবেন? হ্যাঁ, কোনো কষ্ট নাই তো? তাহলে আমি পড়ি সুন্দর করে, কারণ এরাও তো তাফসীর করে, আমরা তো তাফসীরই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
সুলাইমান আলাইহিস সালাম নিজের হাতে চিঠি লিখছেন রানী বিলকিসের প্রতি, বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করে। কি দিয়ে আরম্ভ করে? বিসমিল্লাহ। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আমার মা বোনেরা রে, কেউ ঘুমাইবেন না। ওলিয়া উলিয়ার দরবারে আসছেন, কেউ ঘুমাইবেন না। কারণ এমন হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, ঠিক নি? মায়েরা আমার ঘুমায়ও না, আমিও আর না আসতে পারি, কারণ আমারও তো শরীরের কন্ডিশন ভালো না। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠাইছে, রানী বিলকিস, আমি তোমাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করলাম। তুমি কালেমা পড়ে আমার কাছে মুসলমান হও। আর যদি তুমি মুসলমান না হও, তাইলে কিন্তু তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। কি হবে? তোমার বিরুদ্ধে আমার যুদ্ধ হয়ে যাবে। এই চিঠিটা লইয়া হুদহুদ পাখি দেরি করে নাই, সঙ্গে সঙ্গে চলে গেছে। এবার রানী বিলকিস যখন তার রাজপ্রাসাদের মিটিং শেষ করার পরে এবার যখন তার খাস কামরার ভিতরে ঢুকতেছে, এই পাখিটাও আস্তে আস্তে করে একটা একটা কামরা পার হয়ে যায়। আল্লাহু আকবার। এবার পার হইয়া সুন্দর করে ওই খাস কামরার ভিতরে পাখিও ঢুইকা গেছে, মহিলাও ঢুইকা গেছে। ঢোকার পরে এই চিঠিটা কি করছে, হুদহুদ পাখি ওই রানী বিলকিসের বালিশের উপরে রাইখা দিছে। কোন তাফসিরে লেখছে বালিশের নিচে, আবার কোন কোন তাফসিরে লেখছে বিছানার উপরে। বিছানার উপর রাইখা এই রুমটার কর্নারে এমন একটা জায়গায় লুকাইছে, রানী বিলকিস কেড়ে যায় 14 গোষ্ঠীও দেখতো না। এটা হুদহুদ পাখি। কোন পাখি? এটা কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া পাখি। বাবাজিরা আমার, তখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের চিঠি পয়রা, চিঠিটা পাওয়ার পরে চিঠিটা পড়ছে। চিঠিটা কি করছে? পড়ছে। পড়ার পরে রানী বিলকিস আর দেরি করে নাই, আমার মিটিং ডাকছে, সবাইকে নিয়ে আল্লাহু আকবার কর। পাগলের মতো নমুনা দিবালা না, যুদ্ধ করতে নেব, তোদের সব সমস্যা। যুদ্ধ করলে তো অগণিত মানুষ মারা যাব। সমস্ত মানুষদেরকে একত্রিত করিয়া মিটিং করছেন। মিটিং করে বলতেছেন, ক্বালাতিয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। রানী বিলকিস সবার সকলকে ডাক দিয়ে বলে, তোমরা শোনো, ওই সুলাইমান নবী, সুলাইমান বাদশাহ আমাকে চিঠি লিখছে, আমি যেন মুসলমান হই, আমি যেন তার কাছে আত্মসমর্পণ করি, তার সাথে তার কাছে গিয়ে যেন আমি নিজেকে সমর্পণ করি। আল্লাহু আকবার। যদি না করি, তার আদেশ যদি না মানি, তাইলে আমার বিরুদ্ধে যুদ্ধ হয়ে যাবে। মা কুনতু ফাতিমাতান আমরান হাত্তা তাশহাদুন। বলেন না সুবহানাল্লাহ। একের পর এক ফাতেমা সহ সব সাক্ষী হয়ে গেছে। এই অবস্থার মধ্যে যখন হইল, এবার কি করবে? তখন রানী বিলকিস বলতেছে, তার সাথে যুদ্ধ করতে গেলে হিকমত আগে খাটাইতে হবে। বলে কেমনে? উজির বলতেছে, না না, এখনই যুদ্ধে ডিক্লার দিয়ে দেন, আমরা সঙ্গে পারতো না। উজির রে থামাই দিছে, মেয়ে লোকের তো তুরুত বুদ্ধি, ঠিক কিনা কন? মেয়ে লোকের কি বুদ্ধি? তুরুত বুদ্ধি আছে। থামো, যুদ্ধের লেগে ডিক্লার দাও। পয়গাম্বর হইলে নিশ্চিত পরাজিত হইবা। যদি পয়গাম্বর হয় সুলাইমান, তাহলে নিশ্চিত আমরা পরাজিত হব। এর আগে যাচাই করে নিই। একজন দূত পাঠাইছে, না দুইজন দূত পাঠাইছে, 2টা ডিব্বা দিয়া। একটা ডিব্বার ভিতরে স্বর্ণ, আর একটা ডিব্বার ভিতরে হীরা মণিমুক্তা। এই জিনিস দিয়া বলে এডি দিয়া পাঠাইতেছো কে? বলে এইডি দিয়া পাঠাইতেছি, যদি নবীও এই দিয়ে একটাও রাখতো না, ফেরত দিয়ে দিব। আর যদি নবী না হয়, তাইলে এডি রাখা দিব, তাইলে আমরা যুদ্ধে ডিক্লার দেব। আগে পরীক্ষা করে নি। এবার যে 2জন যখন পাঠাইছে, তাদের আগে, তাদের আসার অনেক আগে হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে চলে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বার্তা বাহকটা সংবাদটা পৌঁছাইল, তখন সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করছেন।
3 থেকে 4 মাইল নয় রে বাবা, 12 মাইল পর্যন্ত জায়গা স্বর্ণ রূপা মণিমুক্তা দ্বারা একবারে ডালাই করে লাইছে। একেবারে 12 মাইল পর্যন্ত চতুর্দিকে রাজপ্রাসাদ, স্বর্ণ মণি মুক্তা হীরা জহরাজ সব দিয়া ডিব্বার ভিতরে দিয়া পাঠাইছে, এটা দেখাই দিব আর কি। সুলাইমান আলাইহিস সালামের লোক সংখ্যা নিয়ে অপেক্ষা করতেছে, মেহমান আইতেছে। মেহমানের ইজ্জত করা তো পয়গম্বরের কর্ম, এটা নবীগণের সুন্নত। মেহমান আসলে মেহমানের তাজিম করা, ইজ্জত করা, তার মর্যাদা দেওয়া, তার আদর করা, যত্ন করা। আজকে 8 দিন যাবত পর্যন্ত কুত্তে জানে একটা কাশ উদয় হয়েছে, এটা সিরা সিরা কাশ, খুসখুস করে। এটা এত চা খাই, এই ট্যাবলেট টুবলেট খাই, ভালো হয় না। আমাকে যা বালিলে বালিবে না, টান দিয়ে মধ্যে সিরা ফিরে যাবো একসময়। বাজান এবার যখন ডালাই করছে, ওই 2 জন দূত আসছে। আয়েশা তো মাশাআল্লাহ যখন ডালাইয়ের উপরে দেখছে, তখন জিজ্ঞেস করলো এগুলি কিসের? বলে এগুলি স্বর্ণ রূপা মণি মুক্তা হীরা জহরত যা আছে সব দিয়া ডালাই। মনে মনে কই তার জিজ্ঞেস তোমার দি ইতান দি ডালাই দিছে। আল্লাহু আকবার কইতে না, আয় আয় আমরা দিয়া রানী বিলকিস কই ফাটাইলো? পুরো হীরা মণি মুক্তা স্বর্ণ অলংকার যা আছে জহরত সব কিছু আছে পয়গম্বরের কাছে। গেছে গিয়া বলতেছে, বাদশাহ নামদার, আমাদের রানী বিলকিস আপনার জন্য 2টা উপহার পাঠাইছে, কইগুলি তোমাদের কাছে রাখো। কজুরি এটা তো আপনার জন্য পাঠাইছে, এগুলি আমার কোনো প্রয়োজন নাই। এর চাইতে অগণিত সম্পদ আমার দরবারে আছে, এগুলি আমার কাজ নাই। রানী বিলকিস রে গিয়া কালেমা পড়ে মুসলমান হইতো। কথা একটাই, কথা কি? এক আল্লাহর দাসত্ব করতো, এক আল্লাহরে মানতো, অগ্নি পূজা বাদ দিত, নাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি দিত। যেই মাত্র এই কথাটা বললো, বলতেছে হুজুর আপনি কি জানেন এগুলির ভিতরে কি? সুলাইমান আলাইহিস সালাম বলে, রানী বিলকিসের বার্তা বাহক, সংবাদ বাহক, না জানলে কি আমি বলছি? এগুলির ভিতরে একটার ভিতরে স্বর্ণ, আর একটার ভিতরে হীরা মণি মুক্তা এবং রূপা সহ আছে। এগুলি নিয়ে যাও। মুক্কা খুললা দেখে বাদশাহ রানী বিলকিসে যেগুলি পাঠাইছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যা বলছে সব সঠিক। সব কি সঠিক? তখন সুলাইমান আলাইহিস সালামে 2টা উপহার দিছে, 2টা এই লোকেরে 2টা জামা উপহার দিছে। কি উপহার দিছে? 2টা জামা, 2টা জামা উপহার দিছে। সুন্দর করে জামাগুলো লইয়া চলে গেছে। বলেন আল্লাহু আকবার, আটু জোরে করুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলে গেল। যাওয়ার পরে রানী বিলকিস দেখে যে পোশাক পরে রয়েছে, এই তোরা কারা? আমরা না পাঠাইছেন সুলাইমান নবীর কাছে, সুলাইমান বাদশার কাছে যাইতে, আমরা তো গিয়েছি, পোশাক আমরা বকশিশ দিয়ে দিছে। কই এই পোশাক তো আমার রাজ্যের পোশাক না, তোরা এই পোশাক আনছস কে? বলতেছে এই পোশাকটি খুব সুন্দর, এই জন্য। আসলে পোশাকগুলো সুন্দরই। সুবহানাল্লাহ, কোনা গেলি গা আটু জোরে কোনা সুবহানাল্লাহ। কি পোশাক দিছে? নিসফে সাক পাঞ্জাবি। কি পোশাক? কথা বলে না, কি পোশাক? পাঞ্জাবি। নিসফে সাক পাঞ্জাবি দিছে। সুলাইমান আলাইহিস সালামের দেওয়া পোশাক পাইয়া অনেক রানী বিলকিস চিন্তার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এখন কি করা যায়? বলতেছে বাদশা বলছে আপনাকে যাওয়ার জন্য, দেখা করার জন্য, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুতি হইতেন। বলতেছে ডিব্বাড়ি রাখছে না? কোনা কইছিলাম নি, নিশ্চিত পয়গম্বর, নিশ্চিত পয়গম্বর। পয়গম্বর না হইলে কইলো কেমন এটির ভিতরে কি আছে? কইটি তো কইয়া লাইছে এটির ভিতরে, এগুলি ওনার দরকার না। ওনার দেখছে যে প্রায় 12 মাইল পর্যন্ত জায়গা। কত মাইল? 12 মাইল পর্যন্ত জায়গা এই স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা জহরত যা আছে সব দিয়া ঢালাই দিছে। সব দিয়ে কি করছে? ঢালাই করে রাখছে। তো আমি এই ডিব্বা নিয়ে কি করুম দিয়া? তখন বলতেছে ঠিক আছে। রানী বিলকিস আসতেছে, রওনা দিছে। সৈন্য সংখ্যা ছিল প্রায় 13 লক্ষের উপরে। কত লক্ষের উপরে? 13 লক্ষ। মানুষ মনে খুব কম, বেশি। তো সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে যে পিঁপড়া আছে না, পিপিলিকা, এই পিপিলিকা দৌড়তাছে, এই মাটির আওয়াজ পাইয়া দৌড়তাছে, দৌড়ে গর্তের ভিতরে যাবে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকারে দেখতেছে প্রায় 12 মাসের রাস্তার দূরত্ব থেকে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, রানী বিলকিসের দল আসতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন
এই তোমাদের মধ্যে অর্থাৎ মিটিং করে সমস্ত রাজ্যের প্রজা জিন মানুষ জিন যত আছে মানব অর্থাৎ জিন ইনসান আর অন্যান্য পাখি সহ সকলকে একত্রিত কইরা হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বৈশা একটা আদেশ দিলেন, বাদশা আসতেছে বলো, অর্থাৎ রানী বিলকিস আসতেছে। আমি জানি রানী বিলকিসের রাজ্যের মধ্যে অর্থাৎ তার একটা সিংহাসন আছে, অনেক বড় একটা সিংহাসন। এই সিংহাসনের সংবাদটাও হুদহুদ পাখি আইনা দিছিল। হুদহুদের পাওয়া থেকে সংবাদ থেকে সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের সংবাদটা পাইছে। এবার তিনি ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে তোমরা যারা এখানে আছো, কে আছো তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি বলো, এমন একজন বলো যে আমি সুলাইমান আলাইহিস সালাম, তো আমি সুলাইমান পয়গম্বরে বাদশা হয়ে আছি এখানে, কিন্তু আরেকজন বাদশা আমার দরবারে আসতেছে, হোক সে মহিলা, কোনো অসুবিধা নাই। ইসলাম ধর্মের নিয়ম হইল এক বাদশা আরেক বাদশার কাছে আসলে তাকে সম্মান করা, ইজ্জত করা, মর্যাদা দেওয়া এইভাবে দিতে হবে। আমি যে সিংহাসনটাতে বসে আছি আমার পাশে সেই সিংহাসনটা থাকতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি বলো রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজপ্রাসাদে আইনা দিবা অল্প সময়ে। এরপরে একজন বলতেছে, ইরজিউ ইলাইহিম ফালানা আতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। বলুন সুবহানাল্লাহ। কেউ কথা কয় না, কেউ কোনো শব্দ করে না। قال يا ايها الملأ ايكم ياتيني بعرشها। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই তার সিংহাসন ডানবে আমার রাজপ্রাসাদে? একজন জিন বলতেছে, কি বলতেছে? একজন জিন বলতেছে, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। বলুন সুবহানাল্লাহ। এই জিন ইফরিক নামে একটা জিন বলতেছে, হুজুর আমি তাড়াতাড়ি আনতে পারবো, আমি তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান নবী বলেন, তুমি বলো কতক্ষণে আনতে পারবা? বলতেছে, আপনি যে সভাতে বসছেন সবাই আপনার এই সভা শেষ হওয়ার আগে আগে আইনা হাজির করব। সভাটা শেষ হইতে বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে। বলতেছে এই সভা শেষ হওয়ার আগে আগে আমি আনবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। সুলাইমান নবী বলেন, না আরো আগে আনতে হইব, আরো আগে। এখানে কিন্তু খুব সুন্দর একটা আলোচনা আছে। কষ্ট হইতেছে আপনারা? আমি তো সম্পূর্ণভাবে দেখি না, তো চশমারে তো পাওয়ার বেশি দূরে যায় না, বিহদ আছি। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এর আগে কে আনতে পারবে? এর অনেক আগে কে আনতে পারবে? খুব তাড়াতাড়ি কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালামের বাম পাশে সাদা, একেবারে সাদা জীর্ণ শীর্ণ পোশাক পরিধানকৃত অবস্থায় একজন ব্যক্তি, যিনি ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যিনি ছিলেন জাবুর কিতাবের আলেম, ছিলেন জাবুর কিতাবের হাফেজ, জাবুর কিতাবের আলেম, যিনি 24 ঘন্টায় সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকতো। কার জিকিরে? আল্লাহর জিকিরে মশগুল থাকতো। যিনি সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকতো, ওই জিকির করার সময় সুলাইমান নবীর আব্বাজান দাউদ নবীর চেহারা কালবে রাখতো। এই তরিকতি মানুষেরা ওয়াজ জান্না রাখেন, আমি না বলছি আমার মরণ হইতে পারে,
দাউদ আলাইহিস সালামের চেহারা কালবে ধারণ করছে ওই জাবুর কিতাবের আলেম, যার নাম হলো আসিব ইবনে বরখিয়া। বলেন না সুবহানাল্লাহ। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার কোন। সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, দাউদ আলাইহিস সালামেরও সাহাবী। আর তিনি সম্পর্কের দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। আপন কি? খালাতো ভাই। আমাদের খালাতো ভাই আছে না? আপনি আলেম হয়ে রয়েছেন না, খালাতো ভাই হয়ে রয়েছে পিস্তলওয়ালা। কথা কোনো দেন না, তত্ত্ব তালাশ দেন না, দেখবেন যে রাজনীতিবিদ হয়ে রয়েছে একবারে পিস্তল গাড়ার গাড়ার চালাইতেছে, খালাতো ভাই। অথচ সুলাইমান পয়গম্বরের আপন খালাতো ভাই এত বড় দরকার উনি কল্পনাই করতে পারছে না। অথচ সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম শহরের বাইতুল মুকাদ্দাসকে তিনি জিনদের মাধ্যমে নির্মাণ করাইছেন। কি কার মাধ্যমে? জিনের মাধ্যমে নির্মাণ করাইছেন। ইবনে বরখিয়া তিনি বলতেছেন, হুজুর আমি পারবো ইনশাআল্লাহ। তুমি? জি। কখন? আপনি যে সিংহাসনে বসা আছেন না, হ্যাঁ, চোখটা বন্ধ করলে খোলার আগে হাজির করবো। চোখটা বন্ধ করছে, বন্ধ করবেন আর খুললা দেখবেন সিংহাসন। কোন কিতাবের আলেম? জাবুর কিতাবের, মনে রাখবেন। কোন কিতাবের আলেম? জাবুর কিতাবের আলেম। এই হযরতে আসিব ইবনে বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কর না সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া মুহাব্বতে বলেন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আসিব ইবনে বরখিয়া বলেন, হুজুর আপনার চোখের পলক, অর্থাৎ চোখের পলক পড়বে, চোখের পলকটা উঠানোর আগে নিয়ে আসবো। বলতেছে এটা কেমন করে সম্ভব? তিনি হচ্ছেন জাবুর কিতাবের আলেম। জাবুর কিতাবের আলেমের পাওয়ার যদি এত হয়, চোখের পলকের পাওয়ারটা কত? চোখটা বন্ধ করলে 1 সেকেন্ডও লাগে না রে বাবা, ঠিক কিনা কম? 1 সেকেন্ডও লাগে না, খুলতেও লাগে না। এর ভিতরে যদি আসিব ইবনে বরখিয়া আনতে পারে, তাহলে আখিরি নবীর উম্মত যারা কোরআনের আলেম। কিসের আলেম? জাবুর কিতাব, ইনজিল কিতাব, তাওরাত কিতাব সহ বাকি 100 কিতাব, 103টা কিতাবের মূল কিতাব হইল কোরআন শরীফ। মূল কিতাব কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফের আলেম যারা হয়েছে, এটা রিয়াজত যারা করছে, তাদের পাওয়ারটা কেমন হইব? হ্যাঁ, কোন তুলনা আছে? বাবার আমার বলতেছে আনতে পারবা? কচি চোখ বন্ধ করছে, সবাই কইছে আমি চোখ বন্ধ করি, তোমরা দেখবা। সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করছে আর খুলছে, তাকায় দেয় সিংহাসন। আর আসতে কোন সুবহানাল্লাহ, তাকায় দেখতেছে কি? অথচ সাদা সিরা ফারা একটা কাপড় ফিরা, অর্থাৎ এও যে সিরা কেমন সেলাই করা, সিলাই রাখছে আর কি, একদম সাদা সিধা কাছে বসে রয়েছে যে উনি জাবুর কিতাবের একজন আলেম হইয়া, আল্লাহর বন্ধু হইয়া মুহূর্তের মধ্যে লয়ে পড়ছে। আর এত বড় জিন পাওয়ারফুল শক্তিশালী জিনে কইছে কিতা? কইছে 10টার সময় আপনার সভা শুরু হইব, জোহর সময় শেষ হইব, এর ভিতরে আমি লই যাবো। এবার 2 ঘন্টা লাগতারে, 3 ঘন্টা লাগতারে, 4 ঘন্টা লাগতারে। কথা কোন ঠিক কিনা? আর একজন আল্লাহর ওলির টাইম লাগছে কত? 1 সেকেন্ডও না। কি আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? জোরে কোন না আসেনি? এখন আসিব ইবনে বরখিয়ার ক্ষমতা বেশি না সুলাইমান নবীর ক্ষমতা বেশি না দাউদ আলাইহিস সালামের ক্ষমতা বেশি না আমার নূর নবীর ক্ষমতা বেশি? আমার নূর নবীর উম্মতের ক্ষমতা কেমন আছে? তাদের মধ্যে হুজুর গাউস পাকের কথা বলি, কষ্ট হইতাছে আপনারা? এটা বলি শেষ করে দেবো।
হুজুর গাউসে পাক অলিকুল সম্রাট। আরে অলিদের কথা তো কইতা হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো বাহজাতুল আসরার। ওই বাহজাতুল আসরার কিতাবে উল্লেখ করে লাউ ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ থেকে রানী বিলকিসের রাজ্যটা ছিল 6 মাসের রাস্তা। আর হযরতে হুজুর গাউসে পাকের কি বলছে দেখেন, আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে আর আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয় অস্তের ভিতরে কতগুলো রাজ্য আছে, কতগুলো দেশ আছে, কতগুলো দেশ আছে রে বাবা, ঠিক কিনা কম? কতগুলো রাষ্ট্র আছে, বিভিন্ন মানুষ, কত মানুষ রাষ্ট্রগুলোতে যায়, অগণিত রাষ্ট্র আছে। অতগুলো রাষ্ট্রকে কেন্দ্র করে হযরতে গাউসে পাক বলতেছেন, আমার মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আমি যদি সূর্য অস্তের জায়গায় থাকি, আর উদয়ের মুরিদের পরনের লুঙ্গি খুললে যদি সতর নষ্ট হয়ে যায়, লা সাতারতুহা, নিঃসন্দেহে আমি আব্দুল কাদের জিলানী অস্তের জায়গায় থাইকা নিজের হাত দ্বারা আমার মুরিদের পরনের কাপড়টা পরাইয়া দিতে পারি।